রুটি থাকলে সঙ্গে একটু জমজমাট কাবাব কারি না হলে চলে। ভাবলাম একটু ভিন্ন কিছু করি, যার গন্ধেই মন ভরে যাবে আর স্বাদে তো নান রুটিকেও হার মানাবে। চিকেন নিয়েছি মুরগির বুকের দিকের, একদম সফট আর জুসি। কিউব করে কেটে নিলাম। এবার দিলাম আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 চিমটি লবণ, একটু সয়া সস, লেবুর রস, টমেটো সস আর কর্নফ্লাওয়ার সব মাখিয়ে রাখলাম 20 মিনিট। এই সময়টা খুব জরুরি, কারণ মশলা যতটা ভেতরে ঢুকবে ততটাই স্বাদ বাড়বে। এবার কাঠিতে একে একে গেঁথে নিলাম। কাবাবগুলো গ্রিল প্যানে হালকা তেলে গরম করে একদম সোনালি করে ভেজে নিলাম। এই গন্ধটাই বলে দেয় কিছু স্পেশাল রান্না হচ্ছে। এবার পালা কারির। অন্য প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাটা ভালো করে নেড়েচেড়ে ভাজলাম। তারপর আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, লাল মরিচ আর 1 চিমটি লবণ দিয়ে কষিয়ে নিলাম। এরপর দিলাম টক দই আর টমেটো সস। আরও একটু দুধ দিয়ে নেড়ে মশলা একদম মাখো মাখো করে ফেললাম। তাতেই দিয়ে দিলাম কাবাব। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করলাম কয়েক মিনিট। শেষে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। একটুও ঘাটতি রাখিনি। গরম নান রুটির সাথে পরিবেশন করলাম এই স্পেশাল কাবাব কারি। আলহামদুলিল্লাহ, একেবারে জমে গেল। খেয়েই বলবেন এই রেসিপিটা বারবার চাই।